শুভ সকাল বন্ধুরা। ঘুম থেকে উঠে চোখ মুখ ধুয়ে সবার ফার্স্টে ছাদে চলে এসেছি। সকালবেলার প্রকৃতিটা না খুব সুন্দর লাগে। বাবা, রোদের দিকে তাকাতে পারছি না, প্রচণ্ড রোদ উঠেছে আজকে, জানো তো বন্ধুরা। এবার যাব নিচে যে কাজটা আছে সেগুলো করবো। হাত থেকে এসে সবার প্রথমে ছেলের খাবার দাবার করে ছেলেকে খাইয়ে দিয়েছি। তারপরে দেখি মা এখানে চা ছেঁকছে, তারপরে আমি চাটা খেয়ে নিলাম। কি করছো? তাই জন্য ছিম কাটা হচ্ছে। এইদিকে দেখো বাবা এদিকে বাজারে যাচ্ছে, মা তো বাবার সাথে বেরিয়ে গেছে, আগেই বেরিয়ে গেছে অনেকক্ষণ আগে। তারপরে অন্যদিকে দেখো আমি পুজো দিতে বসেছি। সকাল সকাল পুজো দেওয়া হয়ে গেলে না একটু হালকা হালকা হয়ে যায়, তাহলে সারাদিন আর চাপ থাকে না। নাহলে বেলা হয়ে গেলে না একটু মাথায় চাপ করে থাকে, পুজো হলো না। তো আমি এখানে পুজোটা সেরে নিয়েছি তাড়াতাড়ি। তারপরে এদিকে দেখো আবার শিবের মাথায় জল ঢালছি। আমি না শিবের মাথায় প্রতিদিনই জল ঢালি। তোমরা কি প্রতিদিনই জল ঢালো? কে প্রতিদিন জল ঢালো শিবের মাথায় তোমাকে জানিও। তো শিবের মাথায় জল দেওয়া ভালো, তাই আমি প্রতিদিনই শিবের মাথায় জল ঢালি। শিবের মাথায় জল ঢাললে ভালো আশীর্বাদ পাওয়া যায়, তো সেই ভেবেই আমি শিবের মাথায় জল ঢালি। আর এই দেখো আমাদের ঠাকুরের সিংহাসন, এই দেখো আমাদের কী ঠাকুর আছে দেখে নাও তোমরা। তারপরে অন্যদিকে দেখো আমি পুজো টুজো সেরে আমি রান্নাঘরে চলে এলাম। রান্নাঘরে মা বাজারে বেরোনোর আগে আমাকে বলেই দিয়েছিল কপির ডাঁটা কাটতে, তাই আমি এখানে দেখো কপির ডাঁটা কাটতে বসে গেছি। তো কপির ডাঁটা কাটছি। এই কপির ডাঁটা দিয়ে আমাদের আজকে একটা চচ্চড়ি হবে। তো আলু দিয়ে, বেগুন দিয়ে, বড়ি দিয়ে সব কিছু দিয়ে একটা তরকারি হবে। তোমরা এই তরকারি কী কী খেয়েছো? তোমাদের কার কার এই তরকারি ভালো লাগে? আর আরও অন্যভাবেও কি তরকারি রান্না করো তোমরা? তো আমার মা তো এভাবে রান্না করে কপির ডাঁটাটা, তো আমার ভালোই লাগে খেতে। আমি তো মাকে মাঝে মধ্যে এই রান্নাটা করতে বলি, তো মা করে। আর আমিও মার থেকে শিখে নিই এই রান্নাটা কীভাবে করে। আজকেই শিখে নেব। তো তারপরে আমিও ট্রাই করব, জানো তো বন্ধুরা। কারণ আমার না কপির ডাঁটা তরকারিটা না খুব ভালো লাগে। তো তাই জন্যই আমি এটা করব, মানে এই রান্নাটা আমি শিখে নেব। তারপরে দেখো বাজার চলে এসেছে। অন্যদিকে আমি বাজারটা তুলে এনে রাখলাম, মা আর বাবাও চলে এসেছে বাজার নিয়ে। তো দেখো কি কি বাজার এসেছে দেখেছো? এই দেখো গাজর এসেছে, পালং শাক এসেছে। 2 আঁটি পালং শাক আনা হয়েছে, জানো তো, 2 আঁটি পালং শাক। আর শীতকালে তো পালং শাক হয় সবার বাড়িতেই। কখনো কখনো আমাদের বাড়িতে চচ্চড়িও হয়, বেগুন দিয়ে একটু ভাজা ভাজা করেও হয়। তোমরাও নিশ্চয়ই পালং শাক খাও। তো আমি পালং শাক পছন্দ করি, আমি বেশিরভাগ বেগুন দিয়ে, শাক দিয়ে ভাজা ভাজাটাই পছন্দ করি। তো দেখো আরও কত কি সবজি এনেছে, মূলো, টমেটো, শিম। তারপরে দেখেছো কত বড় বড় টমেটো। ধনে পাতাও এনেছে, দেখেছো? ধনে পাতা, বাঁধাকপি, পেঁয়াজ, আলু, কত কি সবজি। তারপরে দেখো কত বড় বড় বেগুন, লাউটাও জানো তো বড় ছিল, খুব বড় সাইজের লাউ এটা। তো বেগুনটার সাইজ দেখো কি বড় বড় বেগুন না। হ্যাঁ, শীতকালে না বেগুন পোড়া দিয়ে ভাত খেতে বা রুটি দিয়ে খেতেও না খুব ভালো লাগে। আর আমার তো বেগুন ভাজাও তো খুব ভালো লাগে। শীতকালে বেগুনটা একটু বেশি পাওয়া যায় না, শীতকালে বেগুন একটু বেশি করে খাই আমি। মানে বেগুন ভাজা মানে কোনো না তরকারিও খাই, আর বেশি বেগুন ভাজা দিয়ে ভাত খেতেই বেশি পছন্দ করি। তো শীতকাল হলে আমি বেগুন ভাজা দিয়ে বেশিরভাগ ভাত খাই, পুরো ভাতটাই প্রায় বেগুন ভাজা দিয়ে হয়ে যায়। তারপরে দেখো পনিরও এনেছে। তারপরে দেখো মা আমাকে বললো কি শাকের আটিটা ছাড়িয়ে রাখতে। 2 আঁটি শাক এনেছিল, তো মানে বাঁধাটা খুলে রাখতে বলেছিল, কারণ বাঁধা রাখলে ঘেমে যেতে পারে, বা অনেক সময় হয় না নষ্ট হয়ে যায়, কিছু কিছু পাতাগুলো নষ্ট হয়ে যায়। তো তার জন্য খুলে একটা গামলার মধ্যে আমি দেখো দইটাকে ছাড়িয়ে রাখছি। দেখো এদিকে আবার দই ছাড়াতে অসুবিধা হচ্ছিলো বলে মার কাছ থেকে একটা ব্লেড চেয়ে নিয়েছিলাম। ব্লেড চেয়ে দইটা কেটে তারপরে ছাড়িয়ে রাখছিলাম। আর এদিকে দেখো আমার বাজার টাজার গোছানো সব কমপ্লিট, সব আলাদা আলাদা প্যাকেটে রেখে দিয়েছি সমস্ত সবজিগুলো। সবাই দেখুন, এত বাজার দেখিয়ে দেখো আমার ছেলের অবস্থা দেখো, কীর্তিকলাপ দেখেছো কি না করছে আমার ছেলে। এত বাজার দেখিয়ে লাফালাফি করা শুরু করেছে, হাত পা লাফাচ্ছে। তারপরে দেখো দুপুরবেলা খাওয়ার ক্লিপটা তো তোলা হয়নি। তারপরে বিকেলবেলা উঠে ছাদে চলে গেছি ছেলেকে নিয়ে। ছেলে তো ঘরের মধ্যে ঘ্যান ঘ্যান করছিল, ঘুমোতে চাইছিল না, তো তাই জন্য ছাদে নিয়ে গেছিলাম।
ছেলেকে নিয়ে একটু ঘোরাঘুরি করলাম, একটু টাইমও কাটালাম, আমারও সময়টা কেটে যায় আর ওরও ভালো লাগে। তো তাই জন্যই আমি ছাদে চলে আসি। মাঝে মধ্যেই আমি ছাদে চলে আসি ছেলেকে নিয়ে, কি সকাল কি বিকেল। তো বিকেলের দিকে তো সেদিনকে চলে এসেছিলাম। তো তারপর নিচে এসে দেখছি যে মা এখানে ফোটাচ্ছে দুধ দিয়ে দুধ পুলিটা। তারপরে দেখো এক গ্লাস দুধ খেয়ে নিলাম। তারপরে অন্যদিকে দেখো মা এদিকে জল গরম করছে কারণ আমার বাবার কোমরে ব্যথা, তো তাই জন্যে বাবার জন্যই জলটা গরম করছে, কারণ বাবা সেঁক দেবে। তারপর মা আমাকে বললো দুধ পুলি খেতে, দুধ পুলি দিয়েও দিল। তারপর আমি দুধ পুলিটা খেয়েও নিলাম। তারপরে আমি দুধ পুলি খেয়ে টেয়ে নিয়ে ছেলের সাবুটা আমি ভিজিয়ে রাখছি পরের দিনের জন্য জল দিয়ে। তো জল দিয়ে ভিজিয়ে রাখলাম। তো আগের দিনই আমি ভিজিয়ে রাখি, তো তাই জন্য ভিজিয়ে রাখলাম। তারপরে দেখো রাত হয়ে গেছে, মা বোনের ভাত মাখছে খাইয়ে দেবে বলে। তো বোনের তো জ্বর, তাই জন্যই আজকে আর কি খাইয়ে দেবে। তো তারপরে দেখো রাতে শোয়ার ব্যবস্থা হয়ে গেছে, মশারিও টাঙানো হয়ে গেছে। তো থ্যাঙ্কস ফর ওয়াচিং, লাভ ইউ, টাটা।